This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের জঙ্গির সঙ্গে তৃণমূল নেতার আত্মীয়তা, সন্ত্রাসের সঙ্গে রাজনৈতিক যোগসূত্র মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার রাজনীতিতে। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ রাডি পিসির দৌলতে আরও স্পষ্ট করে বললে, পিসির পুত্রবধূর রাজনৈতিক ক্ষমতার সুযোগ নিয়ে মুর্শিদাবাদের নওদায় ভোটার হয়েছিল সাদ। উঠছে এরকমই মারাত্মক অভিযোগ, যদিও সেসব মানছে না শাসক দল। ইউনূসের রাজত্বেও এত ভয়, তিনি আবার ভারতকে টুকরো টুকরো করার হুঙ্কার দিচ্ছেন। সেই হুঙ্কারে এপার বাঙালির আশঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু আত্মতুষ্টিরও অবকাশ নেই। কারণ রহমানি যখন জেলে, তখন তার চেলা চামুন্ডারা এই বাংলায় বসে মন্ডা মিঠাই গিলছিল। দশ বছর আগে মুর্শিদাবাদে আসে এবিটি জঙ্গি সাদ। হরিহরপাড়ার কেদারতলায় বাড়ি রয়েছে সাদের। হরিহরপাড়া থেকেই গ্রেফতার জঙ্গি মিনারুল শেখ। ধর্মীয় সরঞ্জামের দোকান চালাতো সাদ রাডি। নওদার ভোটার তালিকাতেও সাদ রাডির নাম রয়েছে। সাদ রাডি থেকে সাব শেখ, নওদা হরিহরপাড়া 2 বিধানসভা কেন্দ্রে তার ভোটার লিস্টে নাম। কিভাবে নাম উঠল? এই সাব রাডির পিসির বাড়ি হচ্ছে নওদার দুর্লভপুর এলাকায়। এখানে তিনি মাঝে মধ্যে আসতেন, সেখানেই তুলেছিলেন ভোটার কার্ডের নাম। তার এক নিকটতম আত্মীয় 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। পিন্টু মণ্ডল কোন দল করে? এখন কংগ্রেস করে। নির্দল, মানে আগে তৃণমূল করতো। হ্যাঁ, মেম্বার ছিল ওর বউ। কোন কত সালে মেম্বার ছিল? 18 থেকে 23। হ্যাঁ, 18 থেকে 23 সালে মেম্বার ছিল। ওর বউ কি নাম? রাকিবা বিবি। না, এখানটা কোনো ভোট দিতে আসেনি। কোথায় ডকুমেন্টস করেছে সেটা আমরা জানিনি, বলতে পারবো না। এখানটা আমার ফুপুর বাড়ি, বেড়াতে আসতো, 1 ঘন্টা আমার ফুপুকে দেখতো, চলে যেত। সাদ রাডির পিসির পুত্রবধূ রাকিবা খাতুন। রাকিবা নওদা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। রাকিবার রাজনৈতিক ক্ষমতা কাজে লাগান সাদ। আমাদের মেম্বার যে বুথে ওর বাড়ি, সেই বুথের মেম্বারও ওকে চেনে না এবং কোনোদিন দেখেওনি। তবে ওর নাম কিভাবে কবে উঠেছে এটা আমাদের কাছে তথ্য নেই, মানে ও নিজেও জানে না। বা ট্রেস পাসার, সে এসে আমাদের এখানে থাকবে, এটা আমরা আমাদের নজরে আসলে আমরাই দেখতাম। তৃণমূল কংগ্রেসের একটি বড় অংশ, বিশেষ করে দুধেল গাইদের অংশের উপর জামাতের ফান্ডিং হচ্ছে। এই অভিযোগ আমরা যখন বরাবর তুলে আসছি গত 10 বছর ধরে, আমাদের নিয়ে বিদ্রুপ হয়েছে। এখন তা প্রমাণিত হলো। এবং কোন জঙ্গি? আনসারুল্লাহ বাংলা টিম, এবিটির জঙ্গি। আনসারুল্লাহ বাংলা টিম কারা? তারা আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাংলাদেশের শাখা। এই বাংলাদেশের শাখা আল কায়দা জঙ্গি, তারা নওদা হরিহরপাড়ায় নাম তুলছে, আর তারা হচ্ছে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপ ছড়াচ্ছে। বাংলাদেশি জঙ্গির সঙ্গে তৃণমূল নেতার আত্মীয়তার তথ্য বাংলার বিজেপিকে তো উৎসাহিত করবেই। তবে মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের দাবি, সাদ রাডিকে তৃণমূলের কেউ কখনো জেনে বা না জেনে সাহায্য করেনি। কৌশিক ঘোষ, TV9 বাংলা। পিসির দৌলতে এক বাংলাদেশি জঙ্গি ভোটার কার্ড পেয়ে গিয়েছিল, আর এবার আর এক জঙ্গির কথা, যে শালকের ভাড়া বাড়িতে লুকিয়ে বসেছিল কাশ্মীরে নয়, এই বাংলায়, দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। আজ সেই জঙ্গির ডেরায় পৌঁছে গিয়েছিলাম আমরা। ঠিক কোন মতলবে গঙ্গাসাগর মেলার আগেই বাংলায় এসেছিল এই কাশ্মীরি জঙ্গি? শীতে কাশ্মীরি শালে ওম খোঁজে বাঙালি। সেই শালের আড়ালে যে কাশ্মীরি জঙ্গি ঘাপটি মেরে থাকবে কে জানতো, তাও আবার বাংলার জনপদে। জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ আহমেদ মুন্সি। শনিবার রাতে জাভেদকে গ্রেফতার করে STF। জাভেদের শালক গোলাম মোহাম্মদ কাশ্মীরি শাল এনে বিক্রি করতেন। থাকার জন্য ক্যানিংয়ে একটি বাড়ি ভাড়া নেন। সেই বাড়িতেই থাকছিল জাভেদ। বাড়িটা ক্যানিং মহকুমা হাসপাতালের ঠিক উল্টো দিকে। 19 তারিখ বেলা 11:30 থেকে এই বাড়িতেই ছিল জাভেদ মুন্সি। এই বাড়ির এখানে শালের কারবার করেন তার আত্মীয়। তারা বুঝতেও পারেননি যে কাকে তারা আশ্রয় দিয়ে ফেলেছেন। এই জায়গা থেকেই কিন্তু জাভেদ মুন্সি বেরোয় এবং তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এখানেই কিন্তু এই যে চারিদিকে শাল ছড়িয়ে রয়েছে, চারিদিকে সোয়েটার ছড়িয়ে রয়েছে, এই বাড়িতেই কিন্তু 19 তারিখ রাতে এসে পৌঁছেছিল জাভেদ মুন্সি। শ্যালকের দাবি জাভেদের জঙ্গি যোগ সম্পর্কে কিছুই জানতেন না।
জাভেদ আপনার কে হয়? আমার বোনের বোর। বোনের বোন? বিয়ে কবে হয়েছিল? ও 2008-9। 2008-9। সে কি কাজ করে বলে আপনি জানতেন? ওষুধ বিক্রি করে, ওষুধ হোমিওপ্যাথি। এখন যে জঙ্গি যোগ আছে এটা শুনেছেন আগে কোনোদিন? সে শুনি নেই, এখানে শুনছি এখন। তবে এই প্রথম নয়, এর আগেও শ্যালকের বাংলার ঠিকানায় থেকে গিয়েছে জাভেদ, সেটা অবশ্য জানতেও পারেনি পুলিশ। আপনি আগে যেখানে ভাড়া থাকতেন সেখানে কি জাভেদ এসেছিল? আমার কাছে একবার এসেছিল। হ্যাঁ এসেছিল। মামুলি জঙ্গি নয় জাভেদ, পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে আসা জঙ্গি। আইডি বিস্ফোরণ ঘটাতে এক্সপার্ট। আগে লস্করে তৈবার হয়ে কাজ করত। ক্যানিং থেকে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল। বাংলাদেশ থেকে ফিরে বাংলায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল কি? জঙ্গির ডেরায় টিভি9 বাংলা, ক্যামেরায় পিকুর সঙ্গে সুমন, টিভি9 বাংলা, ক্যানিং।